হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রাধা অষ্টমীর সম্পর্কে। এই রাধা অষ্টমীর দিন কী করলে রাধারানীর আশীর্বাদ পাওয়া যাবে সেটাই আজকে আমি আপনাদের জানাবো। রাধা অষ্টমী দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মানা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমীর 15 দিন পর এই উৎসব পালিত হয়। এই বছর রাধাষ্টমী উৎসব পালিত হবে আগামী 11ই সেপ্টেম্বর। এই দিনটিকে রাধারানীর পূজার জন্য উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে বর্ষণায় জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। এই শুভ তিথি উপলক্ষে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাধাষ্টমীতে কিছু ভুল এড়িয়ে চলা উচিত। জেনে নেওয়া যাক রাধাষ্টমীর পুজো পদ্ধতি এবং নিয়ম কী কী। এই বছর অর্থাৎ 2024 সালের রাধাষ্টমী উৎসব পালিত হবে 11ই সেপ্টেম্বর। এই দিনটি রাধা জয়ন্তী নামেও পরিচিত। এই দিনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন, যা রাধারানীকে খুশি করতে পারে। রাধাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের সংকল্প করা উচিত। এরপর মা রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। এই দিন শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। রসুন, পেঁয়াজ, ডিম এবং মাংসের মতো আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয়। রাধাষ্টমীর দিন গঙ্গা জল ও পঞ্চামৃতের সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ, দেবী রাধা এবং লাড্ডু গোপালের অভিষেক করতে হবে। এতে রাধারানী প্রসন্ন হন এবং ভক্তির সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই দিন দেবদেবীকে নৈবেদ্য নিবেদন করা উচিত। আর এই নৈবেদ্যের মধ্যে তুলসী পাতা, পঞ্চামৃত, পঞ্জিরি, মালপোয়া, পুরি এবং ছোলা রাখা উচিত। এই দিনে রাধারানীর স্তোত্র পাঠ করতে হবে এবং পূজার সময় বিভিন্ন স্তোত্র, শ্লোক এবং বৈদিক মন্ত্র জপ করতে হবে। সারাদিন ধরে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলাই উচিত। রাধাষ্টমীর দিন রাধারানীর কৃপা পেতে আপনাকে ঘরে পুজো করতে হবে। এতে আপনার জীবনের সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। তার জন্য অবশ্যই আপনাকে উপোস রেখে রাধার পুজো করতে হবে। তবে অবশ্যই আচার নিয়ম মেনে পুজো করার চেষ্টা করবেন। উপবাস করে ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না। সকলের সঙ্গে ভালো কথা বলবেন। রাধারানীর ধ্যান করবেন। তাকে খুশি করার জন্য তাকে ভোগ নিবেদন করবেন। এতে আপনি দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারবেন। সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। রাধাষ্টমীর পুজো শেষ করে আপনারা ফল, খেজুর, বাদামের শরবত খেতে পারেন। আমিষ খাবার এই দিন ভুলেও মুখে তুলবেন না। সেই সঙ্গে পেঁয়াজ, রসুন একদমই খাবেন না। এতে রাধারানী খুব রেগে যান। এতে আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। 2024 সালে রাধাষ্টমী পড়েছে 10ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার রাত্রি 11:11 এটি 11ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার রাত 11:46 শেষ হবে। উদয় তিথি অনুসারে 11ই সেপ্টেম্বর রাধাষ্টমীর উপবাস পালন করা হবে। 11ই সেপ্টেম্বর সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত পুজোর শুভ সময়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।